হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিও জানাচ্ছি আপনাদের স্বাগতম। আমরা গতকাল যে ক্লাসটি আমরা পার্ট 1 করছিলাম, আমরা আজকে তার পার্ট 2 করব। আমাদের এই ক্লাসটি ছিল নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় নাম্বার 11.1 স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। তো আমাদের এই চ্যানেলটি বিশেষ করে যারা শিখতে চান তাদের জন্য, যারা শিখে নিজে নিজে ম্যাথ করতে চান তাদের জন্য। আমরা একটা বেসিক থেকে শুরু করছি, যেন আপনি বুঝে থাকলে আপনি নিজেই কিন্তু বইয়ের ম্যাথগুলো করতে পারবেন এবং অন্যকে করে দিতে পারবেন। তো আসুন আমাদের আজকের স্থানাঙ্ক জ্যামিতির দ্বিতীয় পার্ট শুরু করা যাক। তো আমরা গতকাল যে ক্লাসটা করছিলাম সেখানে কি দিয়েছিল, 5 নাম্বার ম্যাথটা আমরা লাস্ট করছিলাম। সেখানে মূল বিন্দু এইটা, এখান থেকে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করছিলাম। প্রশ্নে বল এটা যদি ও হয়, এটা এ, এটা বি। প্রশ্নে বলে দিছিল যে মূল বিন্দু থেকে বিন্দু দুইটা দূরত্ব সমান। দূরত্ব সমান মানে কি, এটা একটা দূরত্ব ও বি, আর কি বলছে এটা একটা দূরত্ব ও এ। এই দুইটা দূরত্ব কি সমান। তা আমরা দূরত্ব বের করার যেন আমাদের ফর্মুলা কি মনে আছে, আমরা কি বলছিলাম, দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই একটা বাহুর দূরত্ব, তাই না? তো এই দূরত্ব বের করার ফর্মুলা কি, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এইটা রুট ওভার, তাই না? x1 আর y1 এগুলো কেন, কারণ আমি বলছি একটা বিন্দু যদি দেওয়া থাকে, একটা বিন্দুর সবসময় মান থাকে দুইটা, একটা x এর মান আর একটা y এর মান। তাহলে দুইটা বিন্দু, তার মানে দুইটা x দুইটা y থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? 6 নম্বর ম্যাথটা বলছে যে একটি সমবাহু, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে কার, একটা সমবাহু ত্রিভুজের। তো আমরা ত্রিভুজটা আবার দেখে নেই। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আবার এই একটা ত্রিভুজ। তো আমরা যখন এই ত্রিভুজের একটা কোণ যখন সমকোণ হবে বা 90 ডিগ্রি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে সেটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে সেটাকে আমরা কি বলবো, সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজটা যদি যদি শীর্ষ বিন্দুগুলো দেয়া থাকে, তাহলে কি এই ত্রিভুজটার বাহুগুলো দৈর্ঘ্য বের করা সম্ভব না? অবশ্যই সম্ভব। আমরা গতকালও কিন্তু এরকম ম্যাথ করছি। এখন আসেন যে পরিসীমা, পরিসীমা জিনিসটা কিচ্ছু না, পরিসীমা হচ্ছে পরিধির সীমা। পরিসীমা কি, পরিধির সীমা। তাহলে এখানে বাহু কয়টা আছে, এক এ বি বাহু আছে, এ বি বাহু আছে, বিসি বাহু আছে, আর কি বাহু আছে, এসি বা সিএ বাহু আছে। তাহলে এই সীমা বা বিস্তার, পরিসীমা কি মানে পরিধির বিস্তার। তাহলে এই পরিধি তিনটাকে আমরা কি করব, যোগ করে দিব, সেটাই হচ্ছে আমাদের কি পরিসীমা। এটাই হবে আমাদের পরিসীমা। এটা শুধুমাত্র ত্রিভুজের জন্য না, যদি চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, হাজার ভুজও যদি বলে পরিসীমা বের করতে বলে কি করব, বাহুগুলোর মান শুধু যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পরিসীমা। এখন আমি আশা করি 6 নাম্বার অঙ্কটি আপনারা পারবেন। 7 নম্বরে বলছে চারটা বিন্দু দিয়ে আছে, বলছে আয়তক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু। কি বলছে, চারটা বিন্দু দিয়ে আছে। চারটা বিন্দু, চারটা কি কি, এ বলছে হচ্ছে -5 0, -5 0, বি আমাদের 5 0, 5 0, সি আমাদের 5 5, 5 5, আর ডি হচ্ছে -5 5। ডি কত, -5 5। এটা বলছে দেখাও যে এই বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রে চারটি শীর্ষবিন্দু। এখন এই অধ্যায়ের অঙ্কে আমাদের যে সমস্যাটা হয়, আমরা স্টুডেন্টরা ভুলে যাই যে কোনটা আয়তক্ষেত্র কোনটা সামান্তরিক। আমাদের প্রমাণ করতে দিবে যে এটা প্রমাণ করো যে আয়তক্ষেত্র অথবা সামান্তরিক, দেখাও যে বাহুর এই শীর্ষবিন্দুগুলো একটা আয়তক্ষেত্র অথবা একটা একটা আপনার সামান্তরিক অথবা আয়তক্ষেত্রের। কিন্তু আমরা ভুলে যাই যে কোনটা সামান্তরিক কোনটা আয়তক্ষেত্র। কারণটা কি জানেন, এখন আমি যে জিনিসটা দেখাবো এরপর থেকে আপনাদের এই কনফিউশনটা একদম দূর হয়ে যাবে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্র এবং সামান্তরিক উভয়েরই কিন্তু কি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। কি সামান্তরিক বলেন, আর সামান্তরিক, আর কি বললাম, আয়তক্ষেত্র।
এই দুইটার ক্ষেত্রে কমন বিষয় কি জানেন, একটা আয়তক্ষেত্র সামান্তরিকের মধ্যে জানতে হবে যে এই দুইটারই হচ্ছে আপনার বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। কি বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের মানও সমান হবে। কর্ণ কি জিনিস, ডায়াগোনাল জিনিসটা কি, কর্ণ জিনিসটাকে, আয়তক্ষেত্র মানে কি, এই একটা আয়তক্ষেত্র আঁকালাম এ বি সি ডি, এই যে বিপরীত বাহুদ্বয় যদি আমরা পরস্পর যোগ করে দিই, অর্থাৎ বি থেকে ডি বিন্দুর দূরত্ব এবং এ থেকে সি বিন্দুর দূরত্ব, এইটাকে আমরা বলবো হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ। তো জিনিসটা হবে কি, এইখানে দেখেন এই আয়তক্ষেত্রে কি হবে, আমি আয়তক্ষেত্র বললাম যে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, তাহলে এটা একটা বিপরীত বাহু, এর বিপরীত বাহু হচ্ছে এইটা, তার মানে আমরা বলবো এ বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের সিডি। আবার এই বাহু আর এই বাহু সমান ও সমান্তরাল হবে, তার মানে এডি ইকুয়ালস টু বিসি। এবং আয়তক্ষেত্রের জন্য কি হবে, এই কর্ণদ্বয় সমান হবে, কি হবে, কর্ণদ্বয়ের মান সমান হবে। আবার সমান্তরাল বললেন না, কারণ দুইটা তো ক্রস আছে, দুইটা তো দুই দিকে আছে, এটা কিন্তু আবার সমান্তরাল হবে না। এখানে বলছে কি যে সমান বিপরীত বাহুদ্বয় সমান হবে এবং কর্ণদ্বয়ের মান সমান হবে। অর্থাৎ এখানে কর্ণ কোনটা, এটা একটা কর্ণ এসি, তার মানে হচ্ছে এসি ইকুয়ালস টু হবে কি, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ না, এটা একটা কর্ণ বিডি। এইটা হচ্ছে আমাদের কি সামান্তরিকের জন্য, এটা মনে রাখবেন যে সামান্তরিকের কি বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কি বললাম যে কর্ণদ্বয়ের মান সমান, ঠিক আছে। কিন্তু সামান্তরিকের জন্য সমস্যা কি, সামান্তরিকের সাথে সামান্তরিকেও কিন্তু এইটা পর্যন্ত কিন্তু সেম, ধরেন সামান্তরিকে এইটা নাই, সামান্তরিকেও কিন্তু এইটুকু কিন্তু সামান্তরিকের জন্য কিন্তু কি ইউজেবল, এটা সামান্তরিকের জন্য এই প্রিন্সিপালটা আমরা বলবো। কিন্তু পার্থক্য কি জানেন সামান্তরিকের সাথে, সামান্তরিক জিনিসটা হয় এইরকম, কি বললাম সামান্তরিকে কি, এই যে বেসিক পার্থক্যটা হচ্ছে এই যে মাঝখানে আমরা যে এই ডায়াগোনাল বা কর্ণ নিয়ে কথা বললাম, যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হবে, কিন্তু কি হবে এই যে সামান্তরিকের জন্য কর্ণদ্বয় সমান হবে না। এইটা জাস্ট মনে রাখেন, কেন হবে না, কারণ সামান্তরিকের শেপটা হচ্ছে এইরকম। এখন দেখেন তো এখানে কর্ণ কি করে বের করবেন, এ বি সি ডি, এখানে কর্ণ কি করে বের করব আমরা, নিশ্চয় এটা যোগ করব আবার এইটা যোগ করব। তাহলে আপনারাই বলুন এইটার আর এইটার দৈর্ঘ্য বা দৈর্ঘ্য কি এক, দুইটার মান কি এক আসবে, কখনো না। অর্থাৎ এসি সমান সমান নেভার কি হবে বিডি, কারণ এইটা আপনারা চোখে দেখে বুঝতে পারছেন এইটা আর এটা তো সমান হবে না, সমান হবে, সমান হবে না। তাহলে আমরা আজ থেকে আমাদের এই কনফিউশনটা টোটালি দূর হয়ে যাবে যে কোনটা সামান্তরিক না আয়তক্ষেত্র, আমাদের ম্যাথ মুখস্থ করে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। সামান্তরিক দিক আর আয়তক্ষেত্র দিক আপনারা জাস্ট চিন্তা করবেন যে কর্ণের মান যদি সমান আসে, কর্ণের মান যদি সমান আসে তাহলে বলবো হচ্ছে, কর্ণের মান যদি সমান আসে সেইটা বলবো আমরা হচ্ছে কি আয়তক্ষেত্র, আর যদি কর্ণ মান যদি সমান না আসে সেটাকে আমরা বলবো হচ্ছে সামান্তরিক। বিষয়টা ক্লিয়ার তো, বুঝতে না পারলে আমাকে আবারও বলবেন, কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা বলুন, তাহলে এখন যদি এই ম্যাথটা করতে দেয় যে 4টি শীর্ষবিন্দু দেখাও, তাহলে কি আমরা পারবো না, কেন পারবো না, কেন পারবো না। আর আমি কি আঁকানো শিখাইছিলাম মনে আছে আপনাদের, কিভাবে শিখাইছিলাম, বর্গক্ষেত্র বা সামান্তরিক বা আয়তক্ষেত্র, এই যে এভাবে বলছিলাম না, 1 2 3 4 5 1 2 3 প্রথম মান কি -50, -50, দ্যাট মিন্স এইখানে y এর কোনো মান নাই, এটা -50, এটা আমাদের a, দেন b বলছে 50, এটা 50, y এর মান 0, এটা হচ্ছে b, দেন c বলছে 5 x ও 5 y ও 5, তাই না, তার মানে x 5 y ও 5 সবগুলো পজিটিভ, তাহলে এটা আমাদের হবে 5 and 5, এটা হচ্ছে c, আর একটা বলছে -5 আমাদের এইটা এটা d -5, ওকে। তারপর কি করব আমরা, কিচ্ছু করব না, জাস্ট এগুলো কি করব যোগ করে দেব, যোগ করে দেব। তাহলে আমাদের এই যে এইটা বলেন তো, তাহলে আমাদের এই যে আয়তক্ষেত্রটা কি হবে, কোনটা আয়তক্ষেত্র, এ বি, কোনটা আয়তক্ষেত্র,
এ বি সি ডি আমাদের এই আয়তক্ষেত্র, ঠিক আছে? আপনারা বসায় কিন্তু দেখে নেবেন। এখন কি বলছে, দেখাও যে এটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এই বিন্দুগুলো আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে এ বিন্দুর মান, বিন্দুটার মান দেয়া আছে, এই বিন্দুর বি বিন্দুর মান দেয়া আছে। তাহলে এখন দেখেন, আপনি যদি এখান থেকে বের করে ফেলেন হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে কি ফর্মুলা, কি ফর্মুলা বলেন? x2 minus x1 whole square plus y2 minus y1 whole square, রাইট? এখন x2 এর মান কত? x2 এর মান কত এখানে? 5 মাইনাস x1 এর মান হচ্ছে -5, তার মানে -5 আর 5 এ কি হয়ে যাবে? পজিটিভ, +5 হয়ে যাবে, তাই না? 5 স্কয়ার প্লাস এখানে কি হবে? y2 এর মান কত? 0, y2 এর মান হচ্ছে 0, y1 এর মান হচ্ছে কত? 0। ওকে, তাহলে এখানে এটা চলে যায়, তাহলে কি থাকে আমাদের? 10 স্কয়ার, এটা রুট, তাহলে আমাদের হচ্ছে √100, দ্যাট মিন্স আমাদের 10। তাহলে আমরা এ আর বি এই বাহুটার দৈর্ঘ্য কি পেলাম? 10। আমি কিন্তু বলছি একটাই ফর্মুলা, আমি কিন্তু কাল থেকে এই একটা ফর্মুলায় ব্যবহার করতে বলছি। এই ফর্মুলাটা জানলেই এই অধ্যায়ের ম্যাথটা হয়ে যাবে, ঠিক আছে? যতগুলো ম্যাথ আছে শুধু বেসিকটা শেখার চেষ্টা করেন। তাহলে আমাদের এ আর বি বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? ওই যে পুরনো সেই গতকালের ফর্মুলা, এখান থেকে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 10, এ বি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 10। তো আপনারা যদি ভুল না করে থাকেন তাহলে আমি কি বলছিলাম? বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। তার মানে এ আর বি বাহুর বিপরীত বাহু কোনটা? বিসি না এডি না, এটার সমান ও সমান্তরাল বিপরীত বাহু মানে কি? এই বাহুটা, ডেফিনেটলি এই বাহুটা ডিসি বা সিডি যেটাই বলেন আপনারা। তাহলে এ আর বি এর মান যদি 10 আসে, তাহলে আমাদের সি আর ডি এর মানও কিন্তু অবশ্যই কি আসবে? 10 আসবে, যদি আমরা ম্যাথ ভুল না করি। ঠিক একইভাবে আপনি যদি সি আর বি এর মানটা বের করেন, তাহলে কিন্তু যে মানটা আসবে ওই মানটাই কিন্তু এ আর ডি এর মান, রাইট? তারপরে কি করবেন? তারপরে কিচ্ছু না, তারপরে এই যে এই একটা আঁকাবো, এই একটা কর্ণ দুইটা টেনে দিব, কর্ণ দুইটা টেনে এবার এ আর সি এর মান বের করব, একই ফর্মুলা, এই ফর্মুলাতেই। আর বি আর ডি এর মানটা বের করব। যদি মান দুইটা সেম আসে তাহলে আমরা সেটাকে বলবো আয়তক্ষেত্র, ঠিক আছে? যদি সেম না আসে তাহলে অন্য কিছু, সামান্তরিক। কিন্তু এখানে কি হবে? এটা বলে দিয়েছে, দেখাও যে এটা একটা কি, এই বাহু চারটা আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। তার মানে অবশ্যই এই মানটা যেমন সেম আসছে, এইখানে একটা মান আসবে, এখানে একটা সেম মান আসবে, আর এই দুইটার মানও আমাদের সেম আসবে, অবশ্যই আসবে। আপনারা বাসায় এটা করে দেখবেন, যদি না মিলে আমাকে বলবেন। শুধু শুধু এক ম্যাথ বারবার করে আপনাদের সময় নষ্ট করাবো না, ঠিক আছে? আর আপনাদের আশা করি যে আজকের পর থেকে সামান্তরিক এবং আয়তক্ষেত্রের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তারপর এটা কি বলছে? নাম্বার 8 নাম্বার ম্যাথ। এখানে 4টা বিন্দু দেয়া আছে, চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র? কি বলছে? 4টা বিন্দু দেয়া আছে, বলছে চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র। কিভাবে করব বলেন তো আপনারা? খুব কঠিন ম্যাথ না? খুব কঠিন। এর ভ্যালু দেয়া আছে হচ্ছে -2 -1, -2 -1, বি বলছে হচ্ছে কত? 5 4, 5 4, সি বলছে আমাদের সি বলছে হচ্ছে 6 7, আর ডি বলছে হচ্ছে -1 2। এই 4টা বিন্দু আমাদের দেয়া আছে। এখন বলছে 4টা বিন্দু মানে কি? এটা ডেফিনেটলি একটা চতুর্ভুজ, তাই না? নরমালি আপনি ধরেন সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ কিচ্ছু বুঝেন না, কিন্তু 4টা বিন্দু দেয়া আছে মানে কি? 4টা বিন্দু দ্বারা কি তৈরি করা সম্ভব? 4টা বিন্দু দ্বারা একটা চতুর্ভুজ অনায়াসে আমরা তৈরি করতে পারি, তাই না? এটা কিন্তু অবশ্যই আপনারা গ্রাফ ইয়াতে বসায় কিন্তু দেখবেন, ঠিক আছে? এক্স ওয়াই এক্সিসে কিন্তু বসায় দেখবেন কোথায় কি আসে না আসে, এটা কিন্তু কাজে লাগবে। তাহলে এখন দেখি, এই যে ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আমরা আগের ম্যাথের মতোই কি আমরা এ আর বি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো? পারবো। কিন্তু সি আর ডি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো? পারবো। এ আর সি এর দৈর্ঘ্য বের করতে পারবো, বি আর ডি এর দৈর্ঘ্য বের করতে পারবো। দেন কি করব? এই কর্ণটার দৈর্ঘ্য বের করব, বিসি আর এইডি এর কর্ণ বের করব। যদি মান সমান আসে এই দুইটা কর্ণের, তাহলে বলবো এটা একটা কি? আয়তক্ষেত্র। আর যদি মান যদি ডিফারেন্ট আসে, এক যদি না আসে, তাহলে বলবো এটা একটা কি? সামান্তরিক।
ম্যাথ কিন্তু শেষ। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু জানি যে সামান্তরিকের বা আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান হবে। এখন আপনি যদি এইটার মান সাপোজ আসলে হচ্ছে 10, আপনি যদি বলে দেন যে এটাও 10 আসবে, এখানে 10 লিখে দিলেন, এটা করা উচিত না, এটা করবেন না, এটা করলে নাম্বার কম আসতে পারে, ঠিক আছে? এই রিস্ক আপনারা নেবেন না। ওকে, নেক্সট মেথে চলে যায়। কি বলছে যে তিনটা বিন্দু দিয়ে আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এই বিন্দুগুলোর মধ্যে কোনটি, একটা এ বিন্দু দেয়া আছে, এ বিন্দু দেয়া আছে কত 10 5, 10 5, বি দেয়া আছে হচ্ছে 7 6, সি দেয়া আছে কত, সি দেয়া আছে হচ্ছে -3 5, -3 5। এটা কত নাম্বার ম্যাথ? এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ, এটা আমাদের নাম্বার 9 ম্যাথ। তো বলছে কি তিনটা বিন্দু দেয়া আছে, এই তিনটা বিন্দু মধ্যে কোনটি 3 2, পি দেয়া আছে, পি, এই পি কে বলছে এটা হচ্ছে 3 2, 3 -2। এখন বলছে যে তিনটা বিন্দুর মধ্যে থেকে কোন বিন্দুটা এই পি এর সবচেয়ে কাছে এবং কোন বিন্দুটা পি এর সবচেয়ে দূরে। এখন দেখেন তো, এইটা ধরেন আপনি, আপনার তিনটা ফ্রেন্ড আছে, তিনটা ফ্রেন্ডের মধ্যে আপনি টেস্ট করবেন যে কোন ফ্রেন্ডটা আপনার বেশি ক্লোজ বা বেশি আপনাকে ভালোবাসে আর কোন ফ্রেন্ডটা কম ভালোবাসে। এইটা আপনি কিভাবে বুঝতে পারবেন? নিশ্চয়ই আপনাকে একটা ছোট্ট পরীক্ষা নিতে হবে। ঠিক এইখানেও তাই, এই তিনটা বিন্দুর মধ্যে কোন বিন্দুটা পি এর সবচেয়ে কাছে, কোনটা সবচেয়ে দূরে, এইটা যেন একটা পরীক্ষা নিব। পরীক্ষা জিনিসটা কি, ধরেন এখানে একটা বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। একবার এ আর পি বিন্দুর দূরত্ব বের করব, তারপর কি একবার বি আর পি বিন্দুর দূরত্ব বের করব, একই ফর্মুলাতে সি আর পি বিন্দুর দূরত্ব বের করব। তারপর কি করব, যার মান কম সে সবচেয়ে কাছে, আর এই দূরত্বের মান যার সবচেয়ে বেশি আসবে সে সবচেয়ে কি হবে, দূরে হবে। সাপোজ ধরলাম এটার মান আসলো 10, এটা আসলো 9, এটা আসলো 8, তখন কি বলবেন, এইটার মান 8 আসছে, দ্যাট মিন্স এই বি বিন্দুটা পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী। আর সবচেয়ে বেশি মান কার, এই এইটার, তার মানে এ বিন্দুটা পি এর থেকে সবচেয়ে বেশি দূরবর্তী। তাহলে কি ম্যাথটা করে দেওয়ার দরকার আছে? যদি করে দেওয়ার দরকার না থাকে তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। আমি আবারও বলছি, শুধুমাত্র যে উত্তর দেখে ম্যাথ প্র্যাকটিস করবেন এটা ভুলে যান, কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে শিখতেই হবে, নাহলে ভবিষ্যতে অনেক কিছু বিপদে পড়বেন আর কি। ম্যাথ শিখতেই হবে। হ্যাঁ, আমি ইচ্ছা করলে পারতাম কিন্তু প্রত্যেকটা ম্যাথ হুবহু করে দিতে, তাতে কিন্তু আপনাদের খুব একটা উপকার হতো না, আপনারা উত্তর পাইতেন ঠিক আছে, কিন্তু বর্তমানে সৃজনশীল সময় কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ম্যাথ কিন্তু সলভ করতে অনেক সমস্যা পড়তেন। 10 নাম্বার কি বলছে, 10 নাম্বার ম্যাথটা বলছে, এই ম্যাথগুলো বাচ্চারা একটু ভয় পায়। কি বলছে যে পি বিন্দু দেয়া আছে, পি বিন্দু এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব, পি একটা বিন্দু, স্থানাঙ্কের মান দেয়া নাই, জাস্ট এক্স আর ওয়াই দেয়া আছে। এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এই বিন্দুটা থেকে কি বলছে, ওয়াই অক্ষের দূরত্ব, এবং এই বিন্দু থেকে একবার হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব, আবারও বলছে এই সেম বিন্দু থেকে বলছে আমাদের কি বলছে, সেম বিন্দু থেকে বলছে যে হচ্ছে 3 2, যেটা নাম দিছে কিউ, এই দুইটা দূরত্ব সমান। কি বলছে, এই দুইটা দূরত্ব সমান, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়ালস টু 0, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটা কিন্তু খুব একটা বড় না, দেখতে যতটা ক্রিটিক্যাল কিন্তু ম্যাথটা কিন্তু ততটাই সহজ। কিন্তু কিভাবে ম্যাথটা করব, আমাদের কি দেয়া আছে, এ একটা বিন্দু দেয়া আছে পি বিন্দু, এই পি বিন্দু থেকে ওয়াই কিন্তু এটা অক্ষ, কি বলছে ওয়াই অক্ষের দূরত্ব, অক্ষ ওয়াই অক্ষের দূরত্ব, আর হচ্ছে এই পি বিন্দু থেকে এই অক্ষে এই বিন্দুটা দূরত্ব সমান সমান। তাহলে আমাদের এই সমীকরণটা এনে দেখানো লাগবে। ওকে, তাহলে কিভাবে করব আপনারা বলেন তো? আশা করি, আমি বিশ্বাস করি আপনারা যদি শুরু থেকে ক্লাসটা দেখে এসে থাকেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু এটা পারবেন। এখন দেখেন তো, কয়েকটা জিনিস বলি। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষের উপরে সবসময় কি এক্স এর মানই থাকবে, এক্স অক্ষের উপরে সবসময় এক্স এর মানই থাকবে, যেদিকেই যান এক্স অক্ষের, যেখানেই যান যেখানেই মান নেন, এখানে কিন্তু y ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ যে অক্ষ সেই অক্ষেরই শুধু মান থাকবে, ঠিক, এবং কি অন্য অক্ষের কোনো মান থাকবে না। ঠিক একইভাবে এটা কি ওয়াই অক্ষ না,
এটা তো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে সবসময় আপনি কি ওয়াই এর মানই পাবেন, কি পাবেন, ওয়াই এর মানই পাবেন। যেখানেই যান আপনি শুধুমাত্র কি, শুধুমাত্র ওয়াই এর মান পাবেন, এই এক্স এর মান পাবেন না। এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে ধরেন যার এলাকা তার দাপট বেশি, এটা এক্স এর এলাকা, আমরা এখানে জাস্ট এক্স এর মান পাবো, ওয়াই এর কোনো মান পাবো না। সিমিলারলি ওয়াই এক্সিসে আমরা শুধুমাত্র ওয়াই এর মানই পাবো, এক্স এর কোনো মান পাবো না, ঠিক আছে। এখন দেখেন তো ম্যাথ করতে করতে অনেক কিছু বুঝতে হবে, ম্যাথ করতে করতে আমাদের অনেক কিছু বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে দেখেন, আমাদের কিন্তু বলছিল পি বিন্দুটা, বলছিল না, এই পি বিন্দুটা কিন্তু বলছে এক্স আর ওয়াই। তো নর্মালি কিন্তু এক্সও পজিটিভ, ওয়াইও কিন্তু পজিটিভ, কারণ কারোর আগে কোনো মাইনাস নাই। তো দুইটা মানই যদি পজিটিভ হয় তাহলে আমাদের কি ধরে নিব আমরা, যে অবশ্যই এই একটা ঘরে হতে পারে, প্রথম অক্ষে হতে পারে, কিন্তু চারটা অক্ষে কোথায় হতে পারে, প্রথমে হতে পারে, কিন্তু কারণটা কি, দুইটাই পজিটিভ মান। তার মানে আমাদের ধরে নিতে হবে মনে মনে যে এইটাই বিন্দুটা অবস্থান এইখানে হতে পারে, ধরে নেন না একটা। তাই এটাই ধরলাম হচ্ছে এক্স আর ওয়াই, এটা পি বিন্দু, তাই না। এখন কি বলছে, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এই পি বিন্দুটা থেকে, এই পি বিন্দু থেকে আপনি দেখেন তো, এই পি বিন্দু থেকে এই পি বিন্দুটা কয়টা দূরত্ব থাকবে, এই পি বিন্দু কিন্তু দুইটা দূরত্ব থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ, এক্স বরাবর কিন্তু একটা দূরত্ব থাকবে, আর একটা কি, একটা ওয়াই বরাবর দূরত্ব থাকবে, তাই না। এক্স আসছে আর একটা ওয়াই গেছে। এখন বলছে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ কোনটা, এইটা ওয়াই অক্ষ না, তাহলে এই ওয়াই অক্ষের দূরত্ব মানে কি, আপনি এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে গুটি গুটি পায়ে হেঁটে আসবেন, গুটি গুটি পায়ে হেঁটে আসলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। এখন দেখেন তো এই দূরত্বটা, এই দূরত্বটা কার সমান, এটা কি এক্স এর মান না, এটা কি এক্স অক্ষের সমান ও সমান্তরাল না। তার মানে আমরা বলতে পারি যে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে কি এক্স। বলতে পারি কি পারি না, অবশ্যই পারি, তাই না। ঠিক একইভাবে আপনারা বলেন তো, এখানে একটা বিন্দু ছিল, এটা ধরলাম, নাম দিলাম আমি হচ্ছে জেড, ওকে। এই জেড থেকে আপনাকে যদি বলে এক্স অক্ষের দূরত্ব কত, আপনি কি বলবেন, নিশ্চয় আপনি এই জেড থেকে হাঁটতে 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 এইখানে এই এক্স অক্ষে যে ঠেকবেন, ঠেকার পরে আপনি যখন ওখানে গিয়ে পৌঁছালেন, তখন আপনি দেখেন তো আপনি কি অজান্তেই কি এক্স ওয়াই অক্ষের মান পাবেন না, তখন কি আপনি কার সমান ও সমান্তরালে গেছেন, এই ওয়াই অক্ষের, তখন আপনি কি কি পাবেন, ওয়াই এর মান পাবেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি, এক কথায় যদি এবার বলি, বুঝালাম তো, এক কথায় বলতে গেলে যে অক্ষে আপনি যাবেন, ঠিক আছে, যেমন পি বিন্দু থেকে যদি আপনি ওয়াই অক্ষে আসেন তাহলে আপনি মান পাবেন এক্স এর, আর আপনি যদি এই পি বিন্দু থেকে এক্স অক্ষে আসেন তাহলে মান পাবেন কার, ওয়াই এর। এটা মনে রাখতেই কিন্তু আমাদের ম্যাথ ক্লিয়ার, ঠিক আছে। এখন এই একটা, আর একটা কি বলছে, এই এই বিন্দু থেকে এক্স ওয়াই থেকে আর কার দূরত্ব সমান, আর একটা বিন্দু, কোন বিন্দু, 3 2, পি কি আর হচ্ছে কি, কিউ বলছে কত, 3 মাইনাস 2, 3 2, 3 2, তাহলে এই বিন্দুটা দূরত্ব সমান এটার, আর এটার দূরত্ব কি বলছে, সমান, তাহলে এটার দূরত্ব কি বলেন তো, x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার, তাই না। এইটা দূরত্ব আর এইটার দূরত্ব সমান, তাহলে কি আমরা একবারে x লিখে দিতে পারি, কারণটা কি, এইটার দূরত্ব হচ্ছে এইটা আর এইটা দূরত্ব হচ্ছে এইটা, আমরা একবারে লিখে দিলাম, তাই না। কারণ কি বলছে, এই দুইটা দূরত্ব সমান, অর্থাৎ এইটার যে দূরত্ব হবে সেইটা সমান হবে এইটার দূরত্ব, তাহলে কি আমরা এইটা পাশাপাশি লিখতে পারি না, অবশ্যই পারি। এখন দেখেন তো এখানে মান বসান, x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 3, x1 এর মান কত, x হোল স্কয়ার প্লাস y2 এর মান কত, 2, y1 এর মান কত, y হোল স্কয়ার। এখন কি করব, এটা ইজ ইকুয়াল টু x স্কয়ারই থাকবে, ও সরি x স্কয়ার না তো, এটা x ই থাকবে, তাই না, x ই থাকবে। এখন দেখেন তো এই রুটকে যদি আমরা তুলে, এখানে কিন্তু 3 আছে আর x আছে, এটা তো 2 আর 4 না যে মাইনাস করে দিলাম, তাই না। তাহলে কি এটাকে আমরা এখন কি করতে পারি, রুটটা তুলে দিতে পারি না। তাহলে রুটটা যদি তুলে দিই তখন কি করব আমরা, বোথ সাইডকে আমরা কি করব, স্কয়ার বা বর্গ করে দেব, তাই না। তাহলে 3 মাইনাস এক্স স্কয়ার প্লাস 2 মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি হয়ে যাবে, এক্স স্কয়ার হয়ে যাবে। আপনাদের জন্য বলে রাখি, কোনো কিছুর উপরে আমরা স্কয়ার করলে রুট কেন চলে যায়, আমরা যাকে স্কয়ার করি, স্কয়ার করলে রুট কেন চলে যায় জানেন, দেখেন এইটা হচ্ছে √2,
আপনি যদি এটাকে স্কোয়ার করেন তখন কিন্তু আমরা ডিরেক্ট লিখে ফেলি কি 2। কেন লিখি, কেন 2 লিখি জানেন এটা? এখন থেকে না জানলে জেনে নিন, না জানলে তো ভালো। দেখেন আপনি মনে রাখবেন এটা বেসিক ফর্মুলা যে রুট ওভার এন, এইটা মানে হচ্ছে এন টু দি পাওয়ার হাফ। সব সময় কি কোনো কিছুর, এখন আপনাকে যদি বললো হচ্ছে কি রুট ওভার এ, তার মানে কি এ টু দি পাওয়ার হাফ, অর্থাৎ আমরা রুটের অল্টারনেট ইউজ করতে পারি কি হাফ। এটা কিন্তু ফর্মুলা, রুটের অল্টারনেট কি ইউজ করি হাফ। তাহলে অর্থাৎ আমরা হাফকে রুটকে সরায় হাফ লিখতে পারি, আবার হাফকে সরায় আমরা রুট লিখতে পারি। তাহলে এখন দেখেন তো কিভাবে রুট চলে যায়, কিভাবে রুট চলে যায় দেখেন, আশা করি বুঝে গেছেন অলরেডি আপনারা। দেখেন রুট ওভার 2, এখন এটা মানে কি বললাম, এটা মানে হচ্ছে 2 আর হাফ। এখন আপনি এটাকে যদি স্কোয়ার করে দিতেন তখন কি হতো, তখন কি হতো হাফ, এটা কি স্কোয়ার হয়ে যেত না? তাহলে এটা পাওয়ার আর এটা পাওয়ার, তাহলে কি হতো 2/2, দ্যাট মিন্স 2 কেটে 1, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2। এইটাই কিন্তু আমাদের ডিরেক্টলি রেখে আমরা 2 লিখে দিই, বা যে কোনো সংখ্যা যে স্কোয়ারকে আমরা যদি স্কোয়ার রুট ওভারকে যদি আমরা স্কোয়ার করি আমরা ডিরেক্ট কেন ওই সংখ্যাটা চলে আসে, আশা করি বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা এখন সলভ করলে আমাদের কিন্তু ম্যাথটা হয়ে যাবে, সলভ করে দেব। এটা সলভ করলে কিন্তু আমাদের ম্যাথটা কি, উপরে একটু মুছে ফেললাম, বুঝেন, খালি বুঝলেই হবে, ম্যাথ করা লাগবে না। তাহলে এইটা দেখি কি করা যায়। তাহলে এইটা a মাইনাস বি হোল স্কোয়ার না, একবারে করলে 9 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস, আমি কিন্তু একবারে করে দিচ্ছি, আপনারা চাইলে একবারে করতে পারেন। তাহলে 4 প্লাস মাইনাস, একবারে তো করতেছি, 6x এক্স স্কোয়ার মাইনাস 18y প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখন এক্স স্কোয়ার একটা, আর ওই এক্স স্কোয়ার দেখেন, ওই যে এক্স স্কোয়ার, ওই এক্স স্কোয়ার যদি চলে আসে কিন্তু এটা কিন্তু কেটে যায়, এটা কেটে যায় না, এক্স স্কোয়ার থাকবে না তো, এই যে এইটা এটা কেটে যায়, কেটে যায় কিন্তু দেখেন, তাহলে এখন কি থাকে ওয়াই স্কোয়ার মাইনাস এই যে 6x থেকে যাচ্ছে 6x, এখানে আছে মাইনাস 18y, আর এই 4 প্লাস 4 আর প্লাস 9 মানে কত প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। দেখি তো মিলছে নাকি, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4 প্লাস 13, এই যে এইটাই আমাদের সেই দেখাইতে বলছে না, প্রমাণ প্রুফ, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। দেখছেন 2 1 2 3 তিন লাইনে কিন্তু ম্যাথ শেষ, শুধু বুঝতে হবে। বুঝতে পারছি কি করছিলাম আমরা এটা? আচ্ছা তাহলে আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা কি বলছে যে এ বি সি নাম্বার 11 ম্যাথ 11 কি বলছে, এ বি সি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, লাইক এইরকম একটা ত্রিভুজ, এটা কিন্তু আমি করে দেব না, আপনারাই কিন্তু করবেন। ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি আর সি, এর মান কত বলছে যে 2 মাইনাস 1, 2 মাইনাস 1, বি আমাদের বলছে মাইনাস 4 2 মাইনাস 4 2, আর সি বলছে কত 2 5, সি বলছে 2 5। এখন বলছে ত্রিভুজটির মধ্যমা এ এর মান নির্ণয় করে, এডি সরি কি বলছে, এইটা একটা ত্রিভুজ, ত্রিভুজের মধ্যমা, মধ্যমা মানে কি একদম মাঝ বরাবর ফেলে দেয়া, তাই না, এটাই তো মধ্যমা। তাহলে এই বলছে হচ্ছে এডি এর মধ্যমা, এডির মধ্যমার মান, এডি মানে ডি একটা বিন্দু যেটা বি আর সি বিন্দুর মধ্যবিন্দু। কি বললাম, এইটা যদি ডি বিন্দু যদি আপনি বের করতে চান, কিভাবে বের করব, বি আর সি বিন্দুর মধ্যবিন্দু বের করলে তারপরে সেইটা যদি এ এর সাথে যোগ করে দেই, এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত এডি রেখা, এটার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আপনাকে যদি বলতো এ আর বি বিন্দুর দৈর্ঘ্য, পারতাম। যদি বলতো বি আর সি বিন্দুর দৈর্ঘ্য বের করো, পারতাম। যদি বলতো এ আর সি বিন্দুর দৈর্ঘ্য বের করো, সেটাও কিন্তু পারতাম। কিন্তু আমাদের বলছে এ আর ডি বিন্দুর দূরত্ব বের করো, আমরা তো ডি বিন্দুর স্থানাঙ্ক জানি না, আমরা তো ডি বিন্দুর স্থানাঙ্ক জানি না, তাহলে কিভাবে বের করবো বলেন তো, কিভাবে বের করবো আমরা? আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক তো লাগবে। মনে রাখবেন সাপোজ দুইটা বিন্দু আপনি দিবেন, এটা এ বিন্দু এটা বি বিন্দু, এটার মান x1 y1, এটা হচ্ছে x2 y2। এখন এইটার যদি আপনি একদম মূল বিন্দু বের করতে চান, যদি আপনি
এই রেখার উপরে যে কোনো বিন্দু বের করতে চান ফর্মুলা আছে, কিন্তু আপনি যদি এক্স্যাক্ট যদি একদম মূল বিন্দুটা বের করতে চান তাহলে কিন্তু একটা ছোট্ট ইজি ফর্মুলা আছে। কি ফর্মুলা? যে এই দুইটা এক্স দুইটাকে যোগ করবেন, x1 প্লাস x2, দেন 2 দিয়ে ভাগ করে দিবেন। একইভাবে y1 আর y1 প্লাস y2 যোগ করবেন, দেন 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন। যে মানটা আসবে সেই মানটাই হচ্ছে এই বিন্দুটার মান। ক্লিয়ার? তো পারবেন যে কোনো একটা রেখাকে যদি বলে মধ্যবিন্দু বের করো, কিভাবে বের করব? ওই দুইটা রেখার x দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব, y-টাকে যোগ করে 2 দ্বারা ভাগ দিব, তাহলে কিন্তু আমরা কি পাবো? এই মধ্যবিন্দুটা পেয়ে যাব। তাহলে আপনারা কি এখন ওই ম্যাথটা করতে পারবেন না? পারবেন না? যেমন কি বলছিল, মুছে দিলাম তো, এ বলছিল কত, -2 -1 2 -1, বি বলতেছিল কত, বি বলতেছিল হচ্ছে -4 2 আর সি বলছে আমাদের হচ্ছে 25। ওকে, 25। এখন দেখেন তো, আমরা এইটার মূল মধ্যবিন্দু বের করতে চাই। মধ্যবিন্দু বের করে দেন তো আমরা এডি যোগ করব, তাই না? মধ্যবিন্দু মান ধরলাম আমরা হচ্ছে কি ডি, নাম দিলাম একটা। তাহলে ডি কিভাবে বের করব? এটার এক্স কোনটা? x1, এটার এক্স কোনটা? এটা না? তাহলে কি করব? এক্স দুইটা আমরা জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ দিব, দেন ওয়াই দুইটা জাস্ট যোগ করব 2 + 5, দেন কি করব? 2 দিয়ে ভাগ দিব। তো এখানে কত আসে? -2/2, এখানে আসে 7/2, মানে আমাদের কত? এটা কাটলো 1, তাহলে -1 আর হচ্ছে 7/2, -1 আর কি 7/2। তাহলে আমাদের এখানে মান কত আসবে? এই মানটা আসবে, এই মানটা আসবে। কি কি বললাম, কি করলাম? দুইটা x যোগ করব, 2 দিয়ে ভাগ দিব, দুইটা y যোগ করব, 2 দিয়ে ভাগ দিব। যে মানটা আসবে সেটাই হচ্ছে d এর মান। এখন এই d যোগ করে দেন। এখন আপনি এর মান জানেন, সরি বিন্দু জানেন, আপনি d এর বিন্দু জানেন, তাহলে কি আপনি a আর d রেখার দৈর্ঘ্য বের করতে পারবেন না? আশা করি পারবেন। ওকে ভিউয়ার্স, আমাদের সাথে ক্লাসটা করার জন্য আপনাদের ধন্যবাদ অনেক। আজকে আমাদের 11.1 শেষ হলো, এরপর আমরা 11.2 শুরু করব। তো যারা এই ক্লাসটা দেখছেন তারা আমার এটার পার্ট 1টা অবশ্যই দেখে নেবেন যারা দেখেননি, কারণ ওখানে আমি মোটামুটি অনেক বেসিক বলার চেষ্টা করছি। তো আমাদের পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।